আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হাদি হত্যার 2 আসামিকে ফেরত দেবে ভারত। হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ 8 এপ্রিল 2026-এ। হাদি হত্যা মামলায় গ্রেফতার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত। আজ বুধবার নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একথা জানান। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। বৈঠকে 2 দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেফতার 2 জনকে বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ সম্মত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতারদের দেশে আনার চেষ্টা চলছে স্বরাষ্ট্রমন্ত্রী। আরও পড়ুন, হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতারদের দেশে আনার চেষ্টা চলছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয় এবং প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে। খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয় পক্ষের স্বার্থ রক্ষার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও ব্যবসা ভিসা দেওয়ার প্রক্রিয়া সামনের সপ্তাহগুলোতে আরও সহজ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী হরদীপ জানিয়েছেন যে ভারত সরকার এই অনুরোধটি গুরুত্ব সহকারে ইতিবাচকভাবে বিবেচনা করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক আলাদা এক বিবৃতিতে জানিয়েছে যে জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও গোলমিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার হয়েছে বলে দাবি করছে ভারত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি একটা লাইক পাওনা রইলাম। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।